হ্যালো, সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন আপডেটে। আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা উদ্যোক্তা এবং ব্যবসার মালিকদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্সের ব্যাপারে আজকে যে কথাটি বলবো সেটি একটি বন্ধু আমায় রিকোয়েস্ট করেছিল। সে বলেছিল হাউ টু ক্যান্সেল অর সারেন্ডার ট্রেড লাইসেন্স। আমার এই চ্যানেলে এর আগেও পৌরসভার ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয়, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয়, ট্রেড লাইসেন্স রিনিউয়াল কিভাবে হবে, সমস্ত বিষয়ে উপর একটি ভিডিও আছে। তো আজকে যে বিষয় আলোচনা করব সেটি হলো ট্রেড লাইসেন্স কিভাবে ক্যান্সেল অথবা সারেন্ডার করবে তারই স্টেপ বাই স্টেপ প্রসেস। আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে সাপোর্ট করবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। ট্রেড লাইসেন্স ক্যান্সেল বা সারেন্ডার করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ই ডিস্ট্রিক্টে, অর্থাৎ ই ডিস্ট্রিক্টের পোর্টালে। সেই পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা সরাসরি যে পুরনো পোর্টাল আছে সেখানে চলে আসব। এখানে আসার পর ডিপার্টমেন্টালের উপরে ইউডিএমএ বলে একটি অপশন আছে। তো আমরা এখানে এই ইউডিএমএ অপশনে ক্লিক করব। ইউডিএমএ অপশনে ক্লিক করা মাত্রই ডান দিকে কতগুলি অপশন চলে আসবে। তো উপরে আছে অটো রিনিউয়াল, তারপরে আছে সেকেন্ডে ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। তো যেহেতু ট্রেড লাইসেন্সটি আজকে আমরা সারেন্ডার করব অথবা ক্যান্সেল করব, তার জন্য উপর থেকে 2 নম্বর যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করা মাত্রই এখানে একটি মেসেজ চলে এসেছে, লেখা আছে ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ার্ড, ফিস ডিটেলস এবং অন্যান্য তথ্য এখানে আছে। ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টগুলো হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো ইস্যু করা যে ট্রেড লাইসেন্সটি আছে সেই ডকুমেন্টটি লাগবে এবং তার সাথে অন্য আরেকটি ডকুমেন্ট, সেক্ষেত্রে হতে পারে আপনার আধার কার্ড। এটি একটি বেস্ট ডকুমেন্ট। তো এবার আবেদন করার জন্য পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে নিচে অপশন আছে প্রিন্ট এবং অ্যাপ্লাই। তো আমরা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে আসবে যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। এখানে ট্রেড লাইসেন্স নম্বরটি ফিল করতে হবে, অর্থাৎ আপনাদের হাতে বর্তমান যে ট্রেড লাইসেন্সটি আছে সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটি এই ঘরে ফিল করতে হবে। ট্রেড লাইসেন্সের নাম্বারটি ট্রেড লাইসেন্স সার্টিফিকেটের উপরে সার্টিফিকেট নম্বর বলে আছে। তো এখান থেকে এই নম্বরটিকে কপি করে সেই জায়গাতে পেস্ট করতে হবে এবং পাশের যে ঘরটি আছে এখানে হচ্ছে আপনার ফার্মের বা কোম্পানির যে নাম সে নাম এখানে লিখতে হবে। লেখার পর এখানে একটি অপশন আছে রিকোয়েস্ট ফর ওটিপি, অর্থাৎ ট্রেড লাইসেন্স আবেদন করার সময় আপনারা যেই মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেখানে একটি ওটিপি যাবে, তার জন্য রিকোয়েস্ট ফর ওটিপিতে ক্লিক করতে হবে। সেখানে সেই ওটিপিটি আসলে এন্টার ওটিপির ঘরে ওটিপি লিখে সার্চ অপশনে ক্লিক করতে হবে। ওটিপি সাবমিট করার পর সামনে সম্পূর্ণ ফর্মের পেজটি খুলে আসবে, অর্থাৎ আবেদন করার সময় আমরা যে সমস্ত তথ্যগুলি ফিল করেছিলাম সেই সমস্ত তথ্যগুলি এবার সামনে চলে আসবে। তো সম্পূর্ণ তথ্যটি একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে। সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যেতে হবে। এবার পরে আরেকটি অপশন চলে এসেছে যেখানে লেখা আছে ক্যান্সেলেশন রিজন, অর্থাৎ কি কারণে ক্যান্সেল করা হবে। তো সেটি এখানে লিখতে হবে। আর ক্যান্সেলেশন এফেক্ট ফর্ম, অর্থাৎ ক্যান্সেল কবে থেকে হবে। ধরুন আজকে আবেদন করছেন, ক্যান্সেলটি হবে 10 দিন পরে। তো সেই 10 দিন পরের যে তারিখ সে তারিখটি এই ঘরে লিখতে হবে। বা এমন হতে পারে যে আপনি সেপ্টেম্বর থেকে এই ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করবেন, তো এখানে সেপ্টেম্বরের যে তারিখ বা মাস সেটি এখান থেকে চুজ করে নেবেন। ক্যান্সেলেশন রিজন হিসাবে আমি এখানে একটি কারণ লিখেছি, নেচার অফ বিজনেস রং সিলেক্ট, আর এখানে একটি তারিখ দিয়ে দিয়েছি। এবার নিচে এখানে আই অ্যাকসেপ্ট টিক বক্সে টিক করে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যেতে হবে। নেক্সট করার পর ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস অফ ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ডিটেলস চলে আসবে। এবার এখান থেকে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনটিতে ক্লিক করার পর এখানে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে ইস্যু হওয়া ট্রেড লাইসেন্সের কপি। তো আপলোড করার জন্য এখানে আপলোড অপশনটি আছে, আপলোড ফাইল অপশন। এই আপলোডে ক্লিক করলে এই সামনে একটি লেখা চলে আসবে যেখানে সাপোর্টিং ডকুমেন্ট নেম, অর্থাৎ এখানে একটি মাত্র ডকুমেন্ট থাকবে, সেটি হলো ট্রেড লাইসেন্স। তো এখান থেকে চুজ ফাইল করে সেই ট্রেড লাইসেন্সের কপিটি আপলোড করতে হবে। তারপর এখান থেকে আপলোড বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় আরেকটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো আপলোডে ক্লিক করে নিচ্ছি। আপলোডে ক্লিক করার পর এনি আদার ডকুমেন্ট, তো এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড অথবা যে কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে যদি বিজনেস ফার্ম হয়ে থাকে তাহলে
ডিট আপলোড করতে পারেন, রেন্ট রিসিভ আপলোড করতে পারেন, কারেন্ট মিউনিসিপ্যালিটি যে ট্যাক্স পেমেন্ট করা হয় সে ট্যাক্সের রসিদ এখানে আপলোড করতে পারেন। চুজ ফাইলটিতে ক্লিক করার পর এখানে আপলোড যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু সেই ফাইলটি চলে আসবে। এবার এখান থেকে সেভ অর নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে যেই ডকুমেন্টগুলো আমরা আপলোড করলাম বা আপনারা আপলোড করবেন, তো এইখানে কিন্তু সেই ডকুমেন্ট দুটি শো করবে। এবার এখান থেকে যে সাবমিট বাটনটি আছে, এই যে বাঁদিকে যে সাবমিট বাটনটি আছে, এই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল হয়ে যাবে এবং সাথে সাথে ক্যান্সেল ট্রেড লাইসেন্সের কপিটি ডাউনলোড হয়ে যাবে। আমি এই ভিডিওটি একটি এডুকেশন পারপাস হিসেবে তৈরি করেছি, তো কোনো ট্রেড লাইসেন্স ক্যান্সেল করছি না। তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পারলে যে কীভাবে কোনো ট্রেড লাইসেন্সকে ক্যান্সেল বা সারেন্ডার করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে আর একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।